নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার সবাইকে আমার নতুন ঝলমল ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালে উঠে খুব আগে স্নানটা করে চলে এসেছি ওপরে, কেননা নিচের বাসি কাজগুলো সেরে আমি ওপরে চলে এসেছি। স্নান করে এসে একটু ঘর ঠর ঝাড় দিয়ে নিলাম ওপরে, দিয়ে একটু বজরংবলীর হনুমান চল্লিশা পড়ে একটু চা খেয়ে নেব। চাও করে নিয়ে চলে এসেছি নিচ থেকে। নিচে আমি তখন ঠিক নিয়ে যাই না, ওপরেই থাকে। আমি নিচের আর কিছু দেখাতে পারি না। এই চাটা করে বিছনা টিছনা তুলে তারপরে আমি নিয়ে যাব, তারপরে নিচের সব ক্যামেরা অন করি। বুঝতে পেরেছেন? আমার যে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, এখনও ভয়েস ঠিক হয়নি। আগের ব্লগে প্রচুর ভয়েসটা আসতে হয়েছিল, এবারও যতটা পারছি আমি জোরেই দেবো। তা আমি চা খাওয়া হয়ে গেছে, তারপরে বিছনা টিছনা তুলে আমি নিচে চলে এলাম। নিচে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, কেননা বাবুর আজকে স্কুল আছে, স্কুল যাবে। তাই আমি এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এবার আমি রান্নাঘরে টুকটাক পরিষ্কার করা সব করে নেব। আগে উনুনটা মোছাই থাকে উনুন, তবুও একটু উনুনটা একটু করে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমার বাকি কাজ, এই ঘরের পাশের ঘরে যে ডাইনিং স্পেস, সেটা খাওয়ার ঘর, ওটাই আমি আবার টেবিলটা, আজকে সোমবার নিরামিষ খাই, টেবিলটা একটু মুছে নিলাম। অবশ্য আমি সোমবার টেবিলে এঁঠো থাকাটা থাকে বলে আমি কোনোদিনও টেবিলে খাই না, নিচেই খাই। তারপরে আমি প্রচণ্ড এঁঠো কাটা মানি। রান্নাঘরে চলে এসেছি, এই যে এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। বাবু স্কুলে দুটো খেয়ে যাবে, তো এই দেখুন এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর টিফিনে কিছু করবো না, স্কুলে পাউরুটি কিনে দেবো, তাই খেয়ে নেবে। কেননা টাইমটা প্রচুর শর্ট, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই ডালটা হয়ে গেছে। আমি বাবুর জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিসে ডিমের অমলেট করছি, একটা ডিম তো, তাই আর কড়াই আর বাড়াইনি। ভাতের ছোট্ট ঢাকনা হাঁড়ি, ছোট্ট হাঁড়ি, তাতে আমি ডিমটা অমলেট করে নিয়েছি। বাবুকে স্নান টান করে খাইয়ে দিয়ে রেডি স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলে আজকে আর 2-3 দিন বাকি আছে পরীক্ষার। আজকেই যাবে, তারপরে আরও 2 দিন যাবে না। চলে এলাম, বাইরে বৃষ্টি, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, তবে এত গরম, আবার রোদ, বৃষ্টি আবার রোদ, কি বল। দেখুন আমি পুরো ঘেমে চান, চেঞ্জ করি, তারপরে আবার কি রান্না বান্না হবে। আবার চেঞ্জ করে নিচে চলে এলাম। আজকে মেনু হবে একটু তেতো করবো, নিম পাতা আলু বেগুন দিয়ে, আর ঢেঁড়সের রায়তা করব, আর একটু সয়াবিন তরকারি। আর তরমুজটা ছিল, তরমুজটা কেটে সবাইকে দিলাম, আমিও একটু খেলাম, কারণ সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই একটু তরমুজটা খেয়ে নিলাম। এবার রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষ তরকারি তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। অতটা ক্যামেরায় যে নিরামিষ আলু বেগুন দিয়ে তেঁতো দিয়ে তরকারি করেছি, আপনারা করে খাবেন, খুবই ভালো লাগে। আর এই যে সয়াবিন তরকারিটা একদম শুকনো করব, মাখা মাখা করব, অতটা ঝোল রাখবো না, একটু কষা কষা করব, নিরামিষ তো, তাহলে খেতে স্বাদ হবে। আর বেশি ঝোল করলে টেলটেলে ঝোল ভালো লাগে না। তারপরে একটু আপনাদের সাথে ঢেঁড়সের রায়তা রেসিপিটা শেয়ার করছি, দেখুন
প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো, তারপরে রায়তা মানে ঢ্যাঁড়স আর আলু। শুধু ঢ্যাঁড়সের রায়তা করলে হয়, কিন্তু তার সাথে একটু আলু অ্যাড করে নিয়েছি, কেননা আমি শুধু ঢ্যাঁড়স ভালোবাসি না, একটু আলু ভালোবাসি। একটু আলু দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। ঢ্যাঁড়সের সাথে একটু আলু দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে ওটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলো, তারপরে হলুদ নুন দিয়ে দিলাম। এবার হলুদ নুন দিয়ে মানে নাড়তে হবে, জল দেওয়া যাবে না, একদমই জল দেওয়া যাবে না, কমিয়ে কমিয়ে ভাজা ভাজা হবে। তারপরে সর্ষে বাটা দিয়ে দেবে, সর্ষে বাটা দিয়েও নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম পোড়া পোড়া করতে হবে। আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে একটু ঝাল ঝাল হলে রায়তাটা খুব ভালো লাগে। আর লাস্টে একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে দেবেন, দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবেন, দেখবেন মানে খেতে খুবই লাগে, মানে আমিষের থেকেও ভালো, নিরামিষের খুবই সুন্দর লাগে। যা আমার রেডি হয়ে গেছে তরকারিটা। আপনারা যদি আমার ব্লগে তরকারিটা ভালো লাগে ঢ্যাঁড়সের রায়তা, তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তারপরে এবার উনুনগুলো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। এবার একটু উনুনটা পরিষ্কার করে নেব। যতই নিরামিষ রান্না করি উনুন তো মানে একটু নোংরা হয়, তাই আমি আবার একটু সার্ফ দিয়ে এই সাবান দিয়ে তাই বুলিয়ে ভালো করে উনুনটা মুছে নিচ্ছি। আঁশ হলে একটু বেশিই নোংরা হয়, মানে আঁশের তরকারি মাছ মাংস এসব হলে, নিরামিষ হলে কম হয়, তবুও আমি একটু মানে গ্যাসটা মুছে নিলে গ্যাসটা চকচক থাকে। রেগুলার যদি সাবান দিয়ে একটু ঘষে গ্যাসটা মুছে নেন, দেখবেন গ্যাসটা মনে হয় নতুনত্ব। রান্নাঘরকে এই যে পাথরগুলো একটু যদি সাবান দিয়ে রেগুলার ডলে নেওয়া যায়, তাহলে রান্নাঘরে নতুনত্বই থাকে, মনে হবে না যে পুরনো হয়ে গেছে। তারপরে আমি ঘরগুলো মুছে নিলাম, মুছে নিয়ে এই যে এক বালতি কেচেছি, মানে কদিন শরীর খারাপে কাচতেই পারিনি, তাই আজকে এক বালতি কেচে নিয়ে চলে এসেছি উপরে মেলতে। বিছনা চাদরে 3-4টে, তারপরে শাড়ি, এগুলো মেলতে চলে এসেছি, মেলে দিয়েছি। আর উপরটা আজকে প্রচুর গরম, তাই উপরে বেশিক্ষণ আর থাকতে পারবো না। একটুখানি ঘরটা পরিষ্কার মানে এই করে ঘরটা গুছিয়ে আমি নিচে নেমে যাবো, কেননা আজকে আর উপরে থাকা যাবে না। আজকে মানে সকালেতে যখন বাবুকে নিয়ে আসতে তখন বৃষ্টি পড়ছিল, আবার সেই গরম, এত গরম মানে থাকা রোদের তাপে, তাই আমি একটু রান্নাঘরটাই করে চলে এসেছি। সন্ধে টন্ধে হয়ে গেছে, একটু বেরোবো বলে রেডি হচ্ছি, একটু আজকে পার্কে যাব, ভাবছি একটু পার্কে যাবো, আসার সময় কিছু খেয়ে আসবো, রাত্রে না খেলেও হবে বাড়িতে। দেখুন আমি রেডি হয়ে নিচ্ছি, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন। একটু বেরোবো বলে রেডি হয়েছি, মানে বেরিয়েছি যাব বলে, একটু পার্কে যাব বলে। তারপরে এত বৃষ্টি মানে শুরু হয়ে গেল, মানে গিয়ে আবার একটুখানিও বসতেও পারিনি, চলে এসেছি। ভাবলাম একটু পার্কটা শেয়ার করবো, মানে পার্কে তো ঢুকতেই পারিনি, ভাবলাম একটু পার্কে যাব, বসবো, একটু খাওয়া দাওয়া করে রাত্রের ডিনারটা কমপ্লিট করে আসবো। আর ব্যাড লাক, বাড়িতে এসে এখন আবার রান্নাবান্না করতে হবে। রাখছি এখন। তারপরে রাতে রান্নার ব্যবস্থা করতে কুঁদরি নিয়ে এসছে দেওর বাজার থেকে, ফ্রিজে রেখেছিলাম, কেমন টাটকা। তাহলে আজকে কুঁদরি আলু তরকারি হবে রাত্রে, মানে তরকারি একদম শুকনো শুকনো কষা কষা করবো, আর কুঁদরি আলুর তরকারি আর রুটি করবো, এটাই রাত্রে, আর কিছু না। যাই হোক আমি আনাজটা কেটে নিলাম, লঙ্কাগুলো বেজে ঝুড়িতে রেখে আনাজটা কেটে নিলাম, আনাজ কাটা হয়ে গেছে। এবার আটাটা মাখাবো, দিয়ে তাড়াতাড়ি ঝটপট রান্না করে ফেলবো, মানে রাত্রে যত তাড়াতাড়ি করে একটু ফ্রি পাওয়া যায়, তাহলে আমার ভিডিওটা এডিট করতে সুবিধা হবে তাড়াতাড়ি। এই যে আমার আটা মাখানো হয়ে গেছে, লেচিগুলো করা, এবার রান্না করে নেবো। যাই হোক, তাহলে ব্লগটা আর বেশি বাড়ালাম না। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট, কোথাও ভালো লাগলে কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা
আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।